সুখ এত সস্তা জিনিস না, যার জন্মের থেকেই কষ্ট কপালে সে সুখ চাইলে কি পাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। তো কি হয়েছে না হয়েছে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতে বলবো, অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন। তো এই যে আমি রান্না করতে চলে আসছি, এখানে কলমি শাক ভাজি করতেছিলাম। তো আগে শাকটা আমি নুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এই যে সেদ্ধ করে নিতেছি। তো সেদ্ধ হয়ে গেলে এখন আমি এই যে পরিমাণ মতো আমার পরিমাণ মতো তেল দিয়ে নিয়ে কড়াইতে ভালো মতো একেবারে কড়াই বেশি হিট করে নিয়ে তেলটাকে চারমুড়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম, যাতে কড়ার পুরোটাই তেল হয়ে যায়। আর এখন এই যে রসুন, থেতো করে রাখা রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। এটা একটু লাল লাল করে নিয়ে আমি শাকটা দিয়ে দিব। তো পেঁয়াজে আর রসুন একটু ভাজা ভাজা হলে একটা গ্রানটা খুব ভালো আসে। এটা কিন্তু আর শাকে রসুন ছাড়া কিন্তু মজা না। তো এর জন্য আমি রসুনের পরিমাণ একটু বেশি আর পেঁয়াজ অল্প করে দিয়ে এই যে একটু লাল লাল করে ভেজে নিয়ে এরপরে এই যে শাকগুলো দিয়ে দিলাম। তো শাকটা ভাজিটা কিন্তু কলমি শাক খুবই মজা লাগে, কলমি শাক ভাজিটা। তো টুসুমনি বাবা অনেক পছন্দ করে, এর জন্য আর কি কলমি শাকটা ভাজি করলাম। আর রমজান মাসে এই ভাজা ভর্তা এগুলো কিন্তু খেতে ভালো লাগে, একটু খাওয়া যায়, কয়টা ভাত খেয়ে শান্তি পাওয়া যায়, এর জন্য আর কি শাকটা রান্না করলাম। আর আমি টুসুমনির জন্য সুরমা মাছ নিয়ে এসেছিলাম। তো সেখান থেকে আমি ওই সুরমা মাছটা একটু ভুনো করে নিচ্ছিলাম, যে সুরমা মাছ ভুনা করলে হয়তো খেতে ভালো লাগবে। তো যাই হোক, আমার রান্নাটা হতে হতে আপনাদের সাথে একটু কথা শেয়ার করে আসি। তো যে কথাটা প্রথমে বলতেছিলাম, যে জন্মের থেকে যার কপালে সুখ নেই সে কখনো সুখ ছেলে পায় না। তো আসলে কি বলবো, এখানে এগুলোর কথা বলতে গেলে ইমোশনাল হয়ে যায়, কষ্ট লাগে মনে অনেক। জন্মটা এমন একটা ঘরে হয়েছে, জন্মের পর যখনই বুদ্ধি হয়েছে তখন থেকে জানি যে বাবা অসুস্থ। অনেক কষ্ট করে বড় হয়েছি, কিছুটা যখন বড় হয়েছি তখনই বাবা মায়ের কাছ থেকে দূরে চলে আসছি ঢাকা শহরে। যাই হোক, আল্লাহর রহমতে একটা ভালো হাজব্যান্ড আল্লাহ আমাকে আমার কপালে দিয়ে দিয়েছেন। আল্লাহর রহমতে কপালে অনেকটা সুখ ছিল, আল্লাহ দিছিলেন। এবং আবার আস্তে আস্তে সেই সুখটা কেড়ে নিচ্ছে বা নিচে, সেটা জানি না আসলে আমার কোন জায়গায় ভুল ছিল, একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। তো এটাই আর কি, জন্মের থেকে যার কপালে সুখ না থাকে সে কখনো সুখ টাকা দিয়ে কিনে কখনো সুখ পাওয়া যায় না, সুখ যদি আল্লাহ তাআলা না দেন। তো যাই হোক না কেন, হয়তোবা কোনো জায়গায় আমি ভুল করেছিলাম আল্লাহ তাআলার কাছে, এর জন্য হয়তোবা আমার সুখটা আবার কেড়ে নিছে। তো যাই হোক, যতটুক দিছে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন, আর আমার পেজটা ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আর এই যে আমি মাছটা আগে থেকে নুন, হলুদ আর একটু গুঁড়ামরিচ দিয়ে এটা আমি ভালো মতো ম্যারিনেট করে রাখছিলাম। আর মশলাটা কষায় নিয়ে ওইখানে মাছটা অনেক সময় আস্তে একেবারে লো হিটে ভালো মতো কষায় নিলাম, যাতে মাছের ভেতর পর্যন্ত মশলাটা পৌঁছাতে পারে। তো এই যে আমি রান্নাটা প্রায় হয়ে আসতে, এখন আমি যেহেতু একটু ভুনা ভুনা করতেছি, বেশি একটা ঝোলও রাখবো না, আবার একেবারে শুকিয়েও ফেলবো না, এরকম রাখবো আর কি। আর আমি ফার্স্ট টাইম খাচ্ছিলাম এই মাছটা, আমি যদিও এর আগে কখনো খাই নাই তো যাই হোক, রান্নাটা আমার ডান। এখন আমি এই যে পরিবেশন করে দেখাই দিলাম শাক আর এবং সেই তরকারিটা। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন, দেখতে খেয়ে তো আপনারা বলতে পারবেন না। তো আমার ভিডিওটা এই পর্যন্তই শেষ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।